আসসালামু আলাইকুম ডিয়ার কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহর মতো আমি অনেক ভালো আছি। তো দীর্ঘ অনেকদিন পর আমরা কিন্তু এগেইন আরো একটা ভিডিও নিয়ে চলে আসছেন। ভিডিওর টপিক কিন্তু আপনারা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে ফেলছেন। আজকের ভিডিওটা কিন্তু হইতে চলেছে ফ্রি ফায়ার পোর ইন্টারনেট কানেকশন নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের দেখানো হবে আপনাদের পিসিতে যদি নেট কানেকশন শতভাগ সঠিক থাকার পরেও ফ্রি ফায়ার গেম যখন আপনারা খেলতে যাচ্ছেন সেই সময় কিন্তু পোর নেটওয়ার্ক কানেকশন অথবা ইরোর নেটওয়ার্ক মেসেজ আপনারা দেখতে পাচ্ছেন এন্ড আপনারা আপনাদের প্রিয় গেমটা কিন্তু খেলতে পারতেছেন না। সো এই সমস্যা থেকে আপনারা কিভাবে মুক্তি পেতে পারেন সেটা আজকের এই সম্পূর্ণ ভিডিওতে দেখানো হবে। সো বিস্তারিত সেটিং ভিত্তিক কথা আমরা ভিডিওর মধ্যে বলবো। সব বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিডিওর প্রথমে আপনাদের দেখিয়ে দিই আপনাদের কোন ধরনের মেসেজগুলো এসে থাকে। আপনাদের যে নেটওয়ার্ক কানেকশন ঠিক থাকে তবুও কিন্তু দেখা যাইতেছে আপনাদের দেখাইতেছে পোর নেটওয়ার্ক কানেকশন, প্লিজ চেক ইউর নেটওয়ার্ক স্ট্যাটাস বিফোর কানেক্টিং এগেইন। এন্ড আরেকটা ওয়ার্নিং আপনাদের দেয়, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছে। সেকেন্ড ওয়ার্নিং এখানে দেয়া হইতেছে ইরোর ডাউনলোড ফেইল্ড। তো এই দুইটা ওয়ার্নিং কিন্তু আপনারা দেখতে পারেন এন্ড এই দুইটা ওয়ার্নিং দিলে কিন্তু আপনারা ফ্রি ফায়ার গেমটা আপনারা খেলতে পারেন না। এন্ড অনেক সময় অনেকে দেখা যায় যে ফ্রি ফায়ার গেমের মধ্যে এরকম লগ ইন হয়েছে কিন্তু ম্যাচ স্টার্ট দিতে গেলে এরকম ওয়ার্নিং দেখাইতেছে। সো অনেক সময় দেখা যায় যে আপনারা যে ওয়াইফাই ইউজ করতেছেন সেই ওয়াইফাই ব্যবহার করে আপনারা আপনাদের মোবাইল দিয়ে কিন্তু গেমটা খেলতে পারতেছেন, আবার দেখা যাচ্ছে পিসিতে যখন গেমটা খেলতে যাচ্ছেন সেই সময় কিন্তু এই গেমটা খেলতে পারতেছেন না। সো এই সমস্যা থেকে আপনারা কিভাবে মুক্তি পাইতে পারেন সেগুলো এখন আপনাদের দেখাবো। সো প্রথমত আপনাদের উইন্ডোজের যে ডিফেন্ডার থাকে সেটা আপনাদের অফ করে নিতে হবে, অথবা আপনারা যেটাকে বলেন ভাইরাস থ্রেট প্রোটেকশন ওটা কিন্তু আপনাদের অফ করে নিতে হবে। সো এটা কিভাবে অফ করবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো প্রথমত আপনারা চলে যেতে হবে উইন্ডোজের সেটিংস এন্ড এই সেটিংসে আসার পর চলে যাবেন আপডেট এন্ড সিকিউরিটি এই অপশনসে। এন্ড এখানে আসার পরে আপনারা দেখতে পারবেন উইন্ডোজ সিকিউরিটি অপশনস এন্ড এখানে ক্লিক করবেন। এন্ড এখানে ক্লিক করার পর দেখতে পারবেন ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন, এটা আপনারা এখান থেকে অফ করে নেবেন। ঠিক আছে, এখানে ঢোকার পর ম্যানেজ সেটিংসে ক্লিক করবেন। ম্যানেজ সেটিংসে যাওয়ার পর এখানে রিয়েল টাইম যে প্রোটেকশন আছে এটা কিন্তু আপনারা এখান থেকে অফ করে নেবেন। সো এটা অফ করলে আপনাদের যে জিনিসটা হয়, অনেক সময় দেখা যায় যে আমাদের এমুলেটর আছে যেখানে কিন্তু সম্পূর্ণ ঠিকভাবে কিন্তু নেটওয়ার্ক প্রোভাইড করতে পারে না শুধুমাত্র এই রিয়েল টাইম প্রোটেকশন অন থাকার কারণে। সো এটার একটা সলিড প্রুফ আপনাদের দিয়ে দিতেছি। তো এরকম একটা ওয়ার্নিং কিন্তু আপনাদের এমুলেটরের তরফ থেকে আপনারা দেখতে পান অনেকে, অথবা অনেকে দেখতে পান না। তো এখানে কি জিনিস লেখা আছে সেটা একটু এখান থেকে দেখে নেন। অ্যান্টিভাইরাস কনফ্লিক্ট থেকে একটা এসএমএস, সাব সেটিংস ফর অ্যান্টিভাইরাস সফটওয়্যার অন ইওর পিসি আর ইন্টারফেসিং উইথ নেটওয়ার্ক কানেক্টিভিটি। এখানে টেকনিক্যাল টিপস হিসেবে তারা এখানে দিছে ট্রাই ডিসেবলিং অ্যান্টিভাইরাস সেটিংস ফর HTTPS স্ক্যানিং এন্ড ইন্টারসেপশন ফর সিকিউর কানেকশন এন্ড রিস্টার্ট ইওর পিসি। সো এখানে কিন্তু দেখতে পাবেন সি হাউ টু ফিক্স, এন্ড এখানে ক্লিক করার পর আপনারা কিন্তু কিছু ইনস্ট্রাকশন দেখতে পারবেন যে কিভাবে আপনারা এটা ডিসেবল করবেন। সো আমি যে সেম জিনিসটা দেখাইলাম, আপনাদের যে অ্যান্টিভাইরাস আছে এটা অফ করতে হবে, আর এটা অফ করলেই কিন্তু নেটওয়ার্ক কানেক্টিভিটি কিন্তু আপনাদের ওখান থেকে ঠিক হয়ে যেতে পারে এন্ড আপনারা আপনাদের গেমটা কিন্তু খেলতে পারবেন। এন্ড এটাও অ্যাপ্লাই করার পর যদি আপনাদের নেটওয়ার্ক কানেকশন ফিক্স না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস আপনারা ট্রাই করবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে এন্ড সফটওয়্যারের নাম হইতেছে ওয়ার্প এন্ড এটার ডাউনলোড লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। এন্ড ওখান থেকে আপনারা জাস্ট এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন এন্ড ডাউনলোড করার পর এটা আপনাদের পিসিতে ইনস্টল করবেন। সো এটা আমি এখান থেকে ইনস্টল করে নিতেছি এন্ড ইনস্টল প্রসেসটা একদম সিম্পল, জাস্ট এখান থেকে নেক্সট এন্ড ইনস্টল করার পর আমরা রিটার্ন আসতেছি। সো এটা আমার ইনস্টল হয়ে গেছে এন্ড আমরা এখান থেকে ফিনিশে ক্লিক করব এন্ড এখান থেকে এটা আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। এন্ড আপনারা এখন দেখতে পারেন আপনাদের যে রাইট সাইডের টাস্কবারের যে আইকনগুলো থাকে এখানে কিন্তু দেখতে পারেন একটা নতুন জিনিস অ্যাড হয়েছে যেটা হচ্ছে ক্লাউড ফায়ার ওয়ার্প নামে। এন্ড এটা কিন্তু আপনাদের এই এরো চিহ্নের মাঝখানে কিন্তু ঢুকতে পারে। সো এখান থেকে জাস্ট এটা রাইট বাটনে ক্লিক করবেন আর ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে আর এখান থেকে জাস্ট প্রথমে নেক্সট করে দিবেন এন্ড নেক্সট করার পর এটা এখান থেকে অ্যাকসেপ্ট করে নেবেন। ঠিক আছে, সো এটা অ্যাকসেপ্ট করার পর আপনারা এখান থেকে জাস্ট আপনাদের যে ওয়ার্পের যে ভিপিএনটা আছে এটা এখান থেকে কানেক্ট করে নেবেন। ঠিক আছে, জাস্ট এটা এখান থেকে কানেক্ট করে নেওয়ার পর আপনারা আপনাদের এমুলেটর ওপেন করবেন আর ওখানে কিন্তু আপনাদের গেমটা টেস্ট দিবেন যে আপনাদের গেমটা এখান থেকে খেলা যাইতেছে নাকি। ঠিক আছে, সো এখান থেকে যদি এটা খেলা যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা ভিপিএন অন করে খেলতে পারেন। আর এই ভিপিএন যদি অন করে না খেলতে চান সেক্ষেত্রে কিন্তু আরেকটা টিপস আপনাদের দিয়ে দিই, সেটা হইতেছে আপনারা আপনাদের যে লোকাল আইএসপি আছে আপনারা যেখান থেকে এই ইন্টারনেট সংযোগটা নিছেন তাদের কাছে একটা কমপ্লেন জানাবেন যে ভাই আমি এই ভিপিএন ইউজ করে মোবাইলে খেলতে পারতেছি কিন্তু আমার পিসিতে কিন্তু এই গেমটা খেলতে পারতেছি না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিপিএন কানেক্ট করার প্রয়োজন হইতেছে। সো সেক্ষেত্রে কিন্তু আপনাদের আইএসপি কিন্তু তাদের ওখান থেকে কন্ট্রোল প্যানেল থেকে কিন্তু আপনাদের যে ইন্টারনেট সংযোগ আছে এটা যে ডিএনএস সার্ভার আছে সেটা ওখান থেকে চেঞ্জ করে দিলে আপনাদের এই সমস্যাটা কিন্তু ওখান থেকে ফিক্স হয়ে যাবে। আর তখন কিন্তু আপনাদের পিসিতে কিন্তু এটা কোনো ভিপিএন ছাড়াই কিন্তু ফ্রি ফায়ার গেমটা খেলতে পারবেন। আর অনেকে কোশ্চেন করতে পারে যে ভাই ওয়ার্প ভিপিএন ইউজ করলে আমাদের গেমে কত পিং দিবে। আপনাদের যত পিং থাকে নরমালি যদি 50 পিং থাকে 50 পিংই কিন্তু এখানে পাইবেন ওয়ার্প ভিপিএন এ, এখানে কিন্তু এক্সট্রা কিছু পাইবেন আর এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে। আর যাদের এই ওয়ার্প এখান থেকে ইউজ করার পরেও যদি গেমে না ঢুকে অনেক ম্যাচের মধ্যে না ঢুকে সেক্ষেত্রে কিন্তু আরেকটা কাজ করতে পারেন, এখানে কিন্তু যে সেটিংস আইকন আছে এখানে ক্লিক করবেন আর এখানে ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাবেন 1.1.1 এন্ড তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন কোয়াড্রো 1 উইথ ওয়ার্প। আর আমি কিন্তু কোয়াড্রো 1 উইথ ওয়ার্প এটা কিন্তু ইউজ করতেছি। এন্ড আপনারা জাস্ট এখান থেকে যে কোয়াড্রো 1
অন আছে জাস্ট এটাতে এখান থেকে সিলেক্ট করে কিন্তু এটা ইউজ করে দেখতে পারেন। এখানে কিন্তু টোটাল দুটা ভিপিএন এর অপশন এন্ড এটা ইউজ করার পর যদি দেখেন যে আপনাদের গেমটা ঠিকঠাক রান হইতেছে সেক্ষেত্রে কিন্তু এটা ইউজ করবেন। এন্ড যদি এটা কানেক্ট থাকা অবস্থায় আপনাদের গেমটা যদি ঠিকঠাক রান না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু জাস্ট এখান থেকে এই দ্বিতীয় নম্বর যে অপশনটা আছে এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন আর এটা কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে থাকবে। ঠিক আছে, সো এটা কানেক্ট হয়ে থাকা অবস্থায় আপনারা যদি আপনাদের গেমটা খেলতে চান সেক্ষেত্রে কিন্তু ইজিলি খেলতে পারবেন। এন্ড অনেকের কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই ভিপিএন অন থাকা অবস্থায় আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন দেন সেক্ষেত্রে কিন্তু বাইরের একটা কান্ট্রির লোকেশন ওখানে প্রোভাইড করে আপনাদেরকে ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন হইবে না। সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি বাংলাদেশে হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু প্রথমে আপনারা +88 তারপরে কিন্তু আপনাদের নম্বরটা দিবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফেসবুকটা কিন্তু ইজিলি লগ ইন হয়ে যাবে। এটা কিন্তু সতর্কতামূলকভাবে দিলাম, কারণ অনেকের কিন্তু এই সমস্যাটা ফেস করে এই ভিপিএন ইউজ করার পর যে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করতেছি, পাসওয়ার্ড অ্যান্ড নম্বর সবকিছু ঠিক আছে কিন্তু আমার অ্যাকাউন্ট লগ ইন হইতেছে না। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা জিমেইল অ্যাকাউন্ট অথবা আপনারা যদি নম্বর অ্যাড করে যদি লগ ইন করতে চান সেক্ষেত্রে কিন্তু নম্বরে প্রথমে +88 দিয়ে কিন্তু লগ ইন করবেন। সেক্ষেত্রে কিন্তু নর্মাল প্রথমে লগ ইন হয়ে যাবে। অ্যান্ড এটা কিন্তু আপনাদের পিসি প্রতিবার লগ ইন করার পর কিন্তু অন করা লাগবে না। যদি একবার অন করে রাখেন সেক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অন হয়ে থাকবে। তবে আমার রিকমেন্ড থাকবে আপনারা এটা অফ করে রাখবেন, যখন জাস্ট গেম খেলবেন সেই সময় জাস্ট এখান থেকে অন করে নেবেন। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা যখন ফেসবুক অথবা অন্যান্য কিছু ইউজ করবেন সেক্ষেত্রে কিন্তু ভিপিএন এর যে কান্ট্রি চেঞ্জ যে বিষয়টা থাকে সেটা কিন্তু ওখানে হইবে না। তো আপনারা এটা জাস্ট এখান থেকে অফ করে রাখবেন, যখন গেমটা খেলবেন সেই সময় জাস্ট এটা অন করে নেবেন। আর নর্মাল পিং কিন্তু এখান থেকে পাইবেন, হাই পিং পাইবেন না। আর আমার রিকমেন্ড থাকবে আপনারা জাস্ট আপনার যে লোকাল আইএসপি আছে ওখানে একটু কন্ট্যাক্ট করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের নেটওয়ার্ক ইস্যুটা ওখান থেকে ফিক্স করে দিবে। আর অনেকে কিন্তু যে জিনিসটা করে অনেকবার কিন্তু আপনাদের উইন্ডোজ চেঞ্জ করবেন, আর উইন্ডোজ চেঞ্জ করে কিন্তু এই সমস্যাটার সমাধান হবে না, কারণ আপনাদের কিন্তু এখানে ডিএনএস সার্ভার চেঞ্জ করলে এটা ফিক্স হয়ে যাবে। এটা শুধুমাত্র আপনাদের আইএসপি পারবে ঠিক করতে। অ্যান্ড এই ভিপিএন অ্যান্ড আইএসপির সাথে কন্ট্যাক্ট করার পরেও যদি দেখা যায় যে আপনার ভিপিএন কানেক্ট করে আপনার গেমটা খেলতে পারতেছেন না, সেক্ষেত্রে কিন্তু লাস্ট অপশন সেটা হইতেছে আপনারা আপনাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্ট লগ ইন করে গেইনার সাথে কন্ট্যাক্ট করবেন এসএমএস এর মাধ্যমে। অ্যান্ড ওখানে কন্ট্যাক্ট করার পর আপনারা ওখান থেকে অভিযোগ জানাইতে পারেন যে ভাই আমার এই অ্যাকাউন্টটা লগ ইন হইতেছে না, অথবা আমি যখন এই গেমটা আমার পিসিতে লগ ইন করতে চাইতেছি আমার কিন্তু পিসিতেও এই গেমটা খেলতে পারতেছে না। অ্যান্ড যখন নেটওয়ার্ক ইস্যুটা আপনার আইডিতে হবে তখন কিন্তু যে কোনো ফোন আপনারা ফোন দিয়ে প্রথমে টেস্ট করবেন যে ফোন দিয়ে এই গেমটা খেলা যাইতেছে নাকি। যখন দেখবেন যে ফোন দিয়েও খেলা যাইতেছে না অ্যান্ড পিসিতেও খেলা যাইতেছে না ভিপিএন ইউজ করেও, তখন কিন্তু আপনার গেইনার কাছে রিপোর্ট দিতে পারেন যে ভাই আমাদের অ্যাকাউন্টটা ব্ল্যাক লিস্টে গেছে আর এটা ফিক্স করে দেন, যে এখন অ্যাকাউন্ট হয়তো যাইতে পারে। কারণ অনেকে কিন্তু প্যানেল ইউজারের সাথে খেলেন অথবা অনেকে হ্যাকট্যাগ ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আইডিয়া কিন্তু ব্ল্যাক লিস্টে যাইতে পারে। সো অবশ্যই এসব হ্যাকট্যাগ ইউজ করা থেকে বিরত থাকবেন, না হলে কিন্তু আপনাদের আইডি কিন্তু ব্ল্যাক লিস্টে যাইতে পারে। অ্যান্ড ব্ল্যাক লিস্টে গেলে কিন্তু অতি সহজে কিন্তু তারা ছাড়ে না। অ্যান্ড অবশ্যই কিন্তু যাদের আইডি ব্ল্যাক লিস্টে গেছে গেইনার সাথে কথা বলা ছাড়া আপনারা কিন্তু কখনোই ঠিক করতে পারবেন না। আর অনেক সময় দেখা যায় যে অটোমেটিক্যালি এটা গেইনার ফিক্স করে দেয় যে কোনো আপডেটের মাধ্যমে। তো গাইস আজকের এই সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু আমি আপনাদের দেখাইছি যে কিভাবে আপনাদের যে নেটওয়ার্ক ইস্যুটা আছে এটা ফিক্স করবেন। আর আপনারা যদি ফুল ভিডিওটা কন্টিনিউ করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু বুঝতে পারবেন যে কোন কারণে এই জিনিসটা হয় আর কিভাবে এই জিনিসটা ফিক্স করবেন। অ্যান্ড এর থেকে ভিন্ন কোনো ধরনের সেটিংস অথবা কোনো ধরনের ট্রিক্স নাই যে যেটা ইউজ করে আপনি আপনাদের গেমটা ভিপিএন ছাড়া খেলবেন। ঠিক আছে, তো এই ভিডিওর মধ্যে টোটাল 2-3টা টিপস দেখাইছি, এগুলো আপনারা ফুলফিল ফলো করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের গেমটা কিন্তু ভিপিএন এর সাহায্যে খেলতে পারেন, অথবা আপনারা আপনাদের আইএসপির সাথে কন্ট্যাক্ট করে ঠিক করে নিতে পারেন, অথবা গেইনার সাথে কন্ট্যাক্ট করে কিন্তু এটা ঠিক করে নিতে পারেন। এনিওয়েজ আজকের ভিডিও টপিক কিন্তু ছিল, যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। এন্ড আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই মাস্ট বি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনারা কিন্তু জানেন আমাদের চ্যানেলে শুধুমাত্র ফ্রি ফায়ারের সেটিং রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করা হয়। তো আজকে মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে, বাই বাই, টাটা।